تركت فيكم أمرين لا تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کے سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کے سامنے محمد نے آ کر کفر کو محمد نے آ کر کفر کو مٹھایا کفر کو مٹھا کر صداقت بتایا کفر کو مٹھا کر
बताया मोहब्बत एक तो जिक्र करें ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा কথা বন্ধ করে নাই যে এই হেনা তোমার আগে এই শুনেন এই হুজুর কই ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ লুসনি আনন্দবাজার সংলগ্ন মোল্লাপাড়া কবরস্থানের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম রজনীর সম্মানিত সভাপতি বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মর্দ মুজাহিদ আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আযম মুসলমান ভাই কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্রবৃন্দগণ পর্দার আড়ালে অবস্থান রহিত সম্মানিত শ্রদ্ধেয়া মা এবং বোনেরা আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তয়্যিবা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন হাদিসের এই মুবারক মজলিসে আসা বসার মতো তৌফিক দান করেছেন এজন্য প্রাণ ভরে ঈমানের আওয়াজকে উঁচু করে উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর পবিত্র কুরআনুল কারীমের আয়াত সমূহের মধ্য হতে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রাসূলের অসংখ্য অগণিত বাণী মোবারক থেকে ছোট্ট একটা বাণী উপস্থাপন করেছি আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আয়াত ও হাদিসের আলোকে নির্ধারিত সময়ের মধ্যেই কিছু কথা কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তবে যতক্ষণ আলোচনা করব আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার স্বাস্থ্য সুস্থ রেখে কণ্ঠ ভালো রেখে মন মানসিকতা ভালো রেখে আমি নালায়েকের জবান থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বের করে দেন যা দ্বারা আপনার আমার সমাজের প্রত্যেক নারী পুরুষের হেদায়েতের জন্য প্রয়োজন হয় বলেন আমিন আপনাদের দোয়া যত ভালো হবে আমার আলোচনাও তত সুন্দর হবে কারণ আলোচনা করার মতো আপনাদের মতো দামি মুরব্বী মানুষ উলামায়ে কেরাম
তাদেরকে সামনে নিয়ে তাদের সামনে চেয়ারে বসার মতো যে যোগ্যতা দরকার সেই যোগ্যতা আমার নাই, সেই জ্ঞানও নাই, সেই এলেমও নাই। আমার চালান বা পুঁজি একমাত্র আপনাদেরই দোয়া। দোয়া করা যাবে তো? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। এই পাশে কেমন জানি আলোচনা হচ্ছে, খুব ডিস্টার্ব হইতেছে। এখানে কারা যেন আলোচনা করতেছে? এই ভাই, এখানে কারা আলোচনা করেন? এই যে পাশে। আল্লাহ, তা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার পূর্বে আমাদের আংশিক কিছু কথা বোঝা দরকার। কি? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, অনর্থক পাঠায় নাই। কোন এক মহান উদ্দেশ্য নিয়ে আল্লাহ আমাদের এই দুনিয়াতে পাঠাইলেন। কি এমন উদ্দেশ্য যে মুফাসসিরিনে কেরাম কয়েকটা কারণ উল্লেখ করেছেন। তার মধ্যে এক নম্বর কারণ হলো আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কেন পাঠাইছেন। এক নম্বর কাজ হলো খলিফা। খলিফা হিসাবে আল্লাহ দুনিয়াতে আমাদের পাঠাইছেন। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেন, আয়াত বলবো, আল্লাহ বলতেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়াতে খলিফা পাঠাবো। খলিফা এর শাব্দিক অর্থ হলো প্রতিনিধি, আর পারিভাষিক সংজ্ঞা হলো পরিবর্তে যিনি কাজ চালায় তাকেই খলিফা বলে। মানুষ আল্লাহ খলিফা, আল্লাহর পরিবর্তে কাজ চালায়। মানুষ কেন এত নাম? এর পিছনে অন্যতম একটা কারণ, মানুষ আল্লাহর খলিফা। আল্লাহ যেমন দামি, আল্লাহর খলিফারাও দামি। তো খলিফা হিসাবে তোমার কাজ কি? আল্লাহর পরিবর্তে কাজ করা লাগবে। কি কাজ? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ আর অন্যায় থেকে বাধা দেওয়াই খলিফার কাজ। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই জাতি যারা সৎ কাজের আদেশ দেয় আর অন্যায় থেকে বাধা দেয়। তো এক নম্বর কাজ কি? খলিফা। এখানে অনেক লম্বা কথা, যাই হোক। দুই নম্বর কারণ হলো ইবাদত। দুই নম্বর কারণ কি? ইবাদত। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কেন পাঠাইছেন তার অন্যতম একটা কারণ হলো ইবাদত। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ আর জিনকে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহরই ইবাদত করার জন্য। কিভাবে ইবাদত করবে আল্লাহ তাআলা তাও পবিত্র কুরআনুল কারীমে বলেছেন। কিভাবে ইবাদত করবে আল্লাহ তাও কোরআনে বলেছেন, قل إن صلاتي ونسكي
ومحياي ومماتي لله رب العالمين. তো 2 নম্বর কারণ হলো ইবাদত। এজন্য আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ আর জিনকে বানাইলাম শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। মানুষ সর্বহালতে ইবাদত করবে আল্লাহর। কেমন ইবাদত করবি আমার আল্লাহ তাও কোরআনে বলেছেন। আল্লাহ বলেন ও নবী আপনিও বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব হলো একমাত্র আল্লাহ। এজন্যই তো মুমিন বান্দা হাঁটবে আল্লাহর জন্য, মুমিন বান্দা চলবে আল্লাহর জন্য, দৌড়াবে আল্লাহর জন্য, খাবে আল্লাহর জন্য, না খেয়ে থাকবে তাও আল্লাহর জন্য। মুমিন বান্দা ব্যবসা করবে তাও আল্লাহর জন্য, মুমিন বান্দা ব্যয় করবে তাও আল্লাহর জন্য, মুমিন বান্দা বন্ধুত্ব করবে তাও আল্লাহর জন্য, দুশ্মনী করবে তাও আল্লাহর জন্য। মুমিন বান্দা হাসবে তাও আল্লাহর জন্য, কাঁদবে তাও আল্লাহর জন্য। মুমিন বান্দা কাউকে কিছু দেবে তাও আল্লাহর জন্য, কাউকে কিছু দেবে না তাও আল্লাহর জন্য। আমার নবী বলেন ও মুমিন তোমার সব কাজগুলো যদি আমার আল্লাহর জন্য বানায় নিতে পারো, নবী বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তোমার ঈমানটা হলো পরিপূর্ণ ঈমান। قال رسول الله صلى الله عليه وآله وسلم من أحب لله وأبغض لله ومنع لله وأعطى لله فقد استكمل الإيمان। নবী বলেন যেই ব্যক্তির মহব্বত আল্লাহর জন্য, দুশ্মনী আল্লাহর জন্য, দেওয়া না দেওয়া সব আমার আল্লাহর জন্য, নবী বলেন ওই ব্যক্তির ঈমানটা হলো পরিপূর্ণ ঈমান। এজন্য মুমিন বান্দার সব কাজগুলো হবে একমাত্র আল্লাহর জন্য। বনি আদম মুমিন বান্দার কোনো কাজ শয়তানের জন্য হতে পারে না, কারণ বনি আদমের সব থেকে বড় দুশমন হলো শয়তান। এজন্য আল্লাহ সূরা ইয়াসিনে জানায়া দেন আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হাসতে শয়তান বিরাদার দুশমনের গুল্লে আতশ খাহাদান দর গরদানা দর রাগে শয়
তামনে গান আয় আখি তানা গরদি খার বদনাম আয় আখি নফস শয়তান জদকারি মারাগে মান রহমত বা শুধু শাফাআত খাগে মা। তো মুমিনের 2 নম্বর কাজ হলো দুনিয়াতে আল্লাহ কেন পাঠাইছেন, এর 2 নম্বর কারণ হলো ইবাদতের জন্য। তৃতীয় আরেকটা কারণ, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ তাআলা তার পরিচয় দিয়া বলেন তিনি কে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন তোমাদের মরণ এবং জীবন। কেন? লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য। কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখব তোমাদের মধ্যে কে কেমন সুন্দর আমল করেন। আল্লাহ কিন্তু বলেন নাই আকসারু আমালা, আল্লাহ বলেন নাই, আল্লাহ বলেছেন আকসারু আমালা, আহসানু আমালা বলেছেন। আল্লাহ বেশি আমলের কথা বলেন নাই, সুন্দর আমলের কথা বলেছেন। কারণ কিয়ামতের ময়দানে এমন অনেক আল্লাহর বান্দা থাকবে যাদের নেকের পাহাড় থাকবে আসমান পরিমাণ, কিন্তু এই নেকের ওজনটা হবে শূন্য, ভার হবে কম। আর এমন অনেক আল্লাহর বান্দা কিয়ামতের ময়দানে থাকবে যাদের নেক দেখা যাবে যদিও কম, কিন্তু এই নেকের ওজনটা হবে অনেক ভারী। কারণ আল্লাহ আকসারু আমালা দেখবেন না, আল্লাহ দেখবেন আহসানু আমালা। আল্লাহ এটা দেখবে না কে কত বেশি আমল করেছেন, আল্লাহ এইটা দেখবে কে কত সুন্দর আমল করেছেন। এজন্য আল্লাহ বলেন আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমাদের মরণ এবং জীবন। জবানটা খুলিয়ে বলেন তো, জীবন আর মরণ কে দিছেন? আর একটু জোরে বলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন জীবন আছে যার, মরণও আছে তার। এজন্য আল্লাহ তাআলা আয়াতে কারিমায় বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন জীবন আছে যার, মরণও আছে তার। জীবন নাই, বস্তু বস্তু আল্লাহ বলেন ওই বস্তুও ধ্বংস হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন সূরা রহমানের ভিতরে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, ধ্বংস যিনি হবেন না তিনি একমাত্র কে? আর জোরে বলেন। এজন্য বলেন আল্লাহ তাআলা যে এই জীবন আছে যার, মরণও আছে তো তার। তবে মরণের পর যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মেহমান হয়ে গেল, তাদের থেকে সৌভাগ্য জমিনে আর কেউ
নাই। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ। তো জীবন আছে যার, মরণও আছে তার, তবে কে কখন মরণ হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এজন্য আল্লাহ বলেন আমি জীবন দেই, আমি মরণ দেই। আমি আল্লাহ যদি কাউকে মারি পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারবে না, আর আমি আল্লাহ যদি কাউকে বাঁচাই পৃথিবীর কেউ তাকে মারতে পারবে না। তার দৃষ্টান্ত হলো হযরত ইউনূস আলাইহিস সালাম। মাছের পেটে গেলেন আর আল্লাহর কাছে পানা চাইলেন। কিভাবে? আল্লাহকে ডেকে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাল যালিমিন। তো আওয়াজটা আপনারা একটু জোরে দিতে পারেন না? আল্লাহু আকবার আওয়াজ, নাকি আপনারা দুর্বল হয়ে গেলেন? মুসলমানের আওয়াজ তো এত কম হতে পারে না। মুসলমানের আওয়াজ আর হুঙ্কারে তো বেঈমানের তসনস থরথর করে কাঁপতে থাকে। অতএব আপনারা একটা আওয়াজ দিবেন। তো আল্লাহ কি ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে হেফাজত করছেন? হ্যাঁ, শুধু কি তাই, ইব্রাহিম আলাইহিস সালাম কেউ আল্লাহ তাআলা অগ্নিকুণ্ড থেকে হেফাজত করেছেন কি না? আল্লাহ তাআলা আগুনকে নোটিশ জারি করে দিয়ে বলেন ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। সেই আগুন থেকে আল্লাহ তাআলা ইব্রাহিমকে হেফাজত করেছেনই। আরো জোরে বলেন, সে আল্লাহর ক্ষমতা আছে না শেষ হয়ে গেছে? আরো জোরে বলেন, আল্লাহ তাআলার কেমন ক্ষমতা? আল্লাহ নিজে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার পূর্বেই সূরাতুল মুলকের প্রথম নম্বর আয়াতে আল্লাহ বলেন কি? আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তো আল্লাহর ক্ষমতা আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা বলেন আমি জীবন দেই আর আমি মরণ দেই, কখন কে মরবে এটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। এজন্য আল্লাহ তাআলার কাছে 5টা খাজানা আছে, যে 5টা খাজানা আল্লাহ কোন নবীকেও দান করেন না। তার ভিতরে একটা হলো কখন কার মরণ হবে এটা আল্লাহ ছাড়া আর কেউ। এজন্য আল্লাহ বলতেছেন তো এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলতেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা وما تدري نفس
بأي أرض تموت তো আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন তোমাদের মরণ এবং জীবন, কেন? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা। অন্য আয়াতে আল্লাহ তাগিদের উপর তাগিদ দিয়ে বলেন কি? ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। যাই হোক, তো আল্লাহ তাআলা আমাদেরকে যেহেতু যে কারণে আল্লাহ পাঠাইছেন ইবাদতের জন্য, আল্লাহর ইবাদত বেশি বেশি করে আল্লাহ করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে এই পরীক্ষা স্বরূপ দুনিয়াতে পাঠাইছেন। যে যেই পজিশনেই থাকেন না কেন তার জন্য ওই পজিশনটাই হলো পরীক্ষা। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। যেহেতু দ্বিতীয় মেহমান এসে গেছেন আর আজকে প্রথম রজনী, বেশি রাত করাও যাবে না। আর আমি এখানে আসছি মূলত আপনাদেরই দোয়া নেওয়ার জন্য। তো উল্টা তো আপনাদের থেকে উল্টা বেয়াদবি হয়ে গেছে। আপনারা নিচে বসে আছেন, আমি উল্টা চেয়ারে বসে। তো আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে তাকাবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে মঞ্জিলে মাকসুদ পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সাউন্ড সিস্টেমের কাছে একটু লোক অবশ্যই থাকবে। বলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সম্মানিত ইমাম অত্যন্ত সাবলীল কণ্ঠে অল্প সময়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। অনেক গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। ছাত্র মানুষ, বাম পাশে ওনার বাবা বসা ছিল।